আব্বা আপনি একটু লঙ্গিটা ব্যবস্থা করেন, আমি কলা খাবো আর কি। কালকে আমার কলা খাতে চাইছো আর আজকে তোমার দুধ খাওয়া চাইছো? আব্বা আপনি চা। ও আচ্ছা, চা নিয়ে আইছো? হুম। বসো বসো। তা তোমার আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? থাকা খাওয়া তোমার চলাফেরা কিরাম লাগতেছে? না ভালোই লাগতেছে আব্বা। আর তোমার বাবার বাড়ি সে আমার বাড়ি ভালো না? হ্যাঁ আব্বা। আব্বা চাটা কিরকম হয়েছে? চা খুব মজা হয়েছে। ও চা মজা হয়েছে। তা তুমি আশেপাশে কি দেখতেছো? না আব্বা কিছু না। এ দুপুরে কি খাইবেন? আচ্ছা, যা ভালো বোঝো সেইটা করে নে, সেটা খাবো। তোমার যেটা ভালো লাগে সেটা রান্না করো। বৌমা, হ্যাঁ তোমার মারে আসছি বলতে মানে আমি তো একা আর তোমরা তো দুইজন স্বামী স্ত্রী। তোমার মা আসলে একটু কথাবার্তা বলতাম তোমার মার সঙ্গে, সময়টা কাটতাম। আব্বা আমার তো ফোন দিছি, আমার বোনেরও বলছিলাম আসতে, তেমন বাসায় একটু ঝামেলা তো, 2 দিন পরে আসবো। ও আচ্ছা ঠিক আছে। তোমার বোনের বিয়ে থাকার কথা ভাবছো? না এখনো তো বাবা চিন্তা করেন নাই, কি করে জানি না। ও আচ্ছা, যদি বিয়ে দিতে হয় তাহলে আমার বলো, আমার কাছে ছেলে আছে, আমি ছেলে দেখে বিয়ে দেবো। তোমাদের পছন্দ হলেই দেবো, আর তোমাদের পছন্দ না হলে তার দেওয়ার কোনো দরকার নেই। সমস্যা না, আপনার ছেলে দেখেন, আপনার পছন্দ হলেই হইব। ও আচ্ছা ঠিক আছে। কারণ আপনি তার খারাপ ছেলে পছন্দ করবেন না। হ্যাঁ, না তা ঠিকই কইছ। বৌমা, হ্যাঁ আব্বা। এই আর একটা কথা। হ্যাঁ কোন? তোমাদের যে ওই বাড়ির সামনে যে পুকুরটা, পুকুরে মনে হয় প্রচুর মাছ, তাই না? হ, আমার আব্বা আবার মাছ চাষ করতে খুব পছন্দ তো, সব সময় থাকে। এই যে আপনি ওটা যে মাছগুলা খাওয়াইছে আমাদের পুকুরেরই। তাহলে এবার যদি বাড়ি যাও, তুমি যাবা তোমার বাবার বাড়ি, তখন একটা বড় ঢে মাছ নিয়ে আসবা। বৌমা, হ্যাঁ একটা কথা কথাম, কিন্তু মনে কিছু করে না। এই মানে বেশি দেরি করো না। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, এখন একটু নাতি পুতি দেখতে চাই। কি যে কর না আব্বা আপনি, দেখা কি হয়। আচ্ছা, আর আব্বা আব্বা হ্যাঁ আমি আপনার একটা কথা বলতে চাইছিলাম। বলো বলো। মনে কিছু নেবেন না তো? আরে মনে, তুমি কথা বলো, আমি মনে কি নেবো? তুমি বলো। ঠিক আছে আব্বা, আপনি একটু লঙ্গিটা ব্যবস্থা করেন, আমি কলা খাবো আর কি। কি কয়? আমার দেখো না, তুমি কি খাবো মা? আব্বা হ্যাঁ। লঙ্গিটা উপরে উঠান না, আমি কলা খাবো তো। আরে বৌমা, তুমি কি পাও কথা করছো? হ্যাঁ, তুমি ভুলে যেও না যে আমি তোমার শ্বশুর। শ্বশুর দিকেই তো বলতেছি, লঙ্গিটা ব্যবস্থা করেন, আমি কলা খাবো। কি রে বাবার কয় যে লুঙ্গি উসারো কলা খাবো? এই বেয়াদব! হ্যাঁ, আমি তোমার শ্বশুর না? তুমি আমার ছেলের বউ না? আরে শ্বশুর দিকেই তো বলতাছি, কলা খাবো আমি, ওসব করেন। আরে কি উসো কর? লুঙ্গি উসো করো তা? হ্যাঁ, লুঙ্গি কলা খাবা ঘরে যে খাবা, লুঙ্গি উসো করতে কলা খাতে হবে। লঙ্গি উসা না করলে আমি কলা খাবো কিভাবে? তুমি তো ভালো জ্বালায় পড়লাম। হ্যাঁ, দেও কি কথাটা কয়, ছেলের বউ হয়ে শ্বশুরে কয় লুঙ্গিটা উসো কলা খাবো? হ্যাঁ, আপনি আসলে শুধু শুধু রাগ হইতেছে, আমি ওসব করলে আমি খাই আমি চলে যাবো। আবারও সেই কথা যে লুঙ্গি উসারো কলা খাবো, লুঙ্গি উসারো কলা খাবো। আসলে বুঝতেছি না আপনি রাগে যেতেছেন কে? এটা রাগ আর কি আছে? আপনি ওসব করে ধরেন লঙ্গি, আমি খাই জায়গা। দেখো বৌমা, তোমার আমি খুব ভালোবাসিলাম, ভালোবাসে তোমার আমি এই বাড়ি আনিছি। তুমি হলে আমার ছেলের বউ, আর তুমি এই সমস্ত এই ধরনের কথা আমার সামনে বলে না যে লুঙ্গি উসারো কলা খাবো। এই কি মহা বিপদে পড়লাম। কলা খামু এরও আপনি রাগ হইতেছেন, তাহলে কেমন হইব? আমি কার কাছে কি বলবো? আবারও সেই কথা যে কলা খাবো, কলা খাবো। দেন একবার আমি খাই চলে যাবো, ওসব করে লঙ্গিটা। আবার সেই কথা কয়। আব্বা দেখেন তো, আমি খালি রাগ করতেছেন। ঠিক আছে, আমি যদি কষ্ট হয় তা আমি লঙ্গি ওসব এক বৌমা থামো থামো। ইয়ে
পায়ে ধরতে আরম্ভ হয়ে গেছে। এত সময় ভালো ছিলাম, এন্ডে কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ আর খারাপের কি আছে? আল্লাহ, কি হইলো? শ্বশুর আবার রাগ করে গেছে গা। লঙ্গিটা উঁচা করলে তুমি কলাটা খাইয়ে লইতাম, যাইতাম গা। কলা না খাবি পাশে কেমনে থাকবো? হ্যাঁ, আমার তো কলা খাইতে হইব, ভাল লাগে না দুধ ছাই। ইব্রাহিম, ইব্রাহিম রে, এই ইব্রাহিম। আব্বা হ্যাঁ শোন, আজকেই বউ তালাক দিবি। এই বউ আমাকে বাড়িতে হাসাবে না, তোরা আবার বিয়ে করাবো। আব্বা হঠাৎ করে বোরের তালাক দিতে হইব মানে কি হয়েছে কইবা তো আমারে? আরে কি কহ তোরে, কর মতো না। বউ আমার যে কয় কি, আমার লুঙ্গিটাও সর আমি করা খাবো। সি 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 আব্বা 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 এই মানে আব্বা আপনার এই আমার বউ এই কথা কইছে? আরে না করি যে তোর কাছে আমি করছি। না আব্বা না, আপনি তো মিথ্যে কথা কর লোক না। আমি তো তুমি কি করা যায় বা আমার তো কেমন জানি মনে হচ্ছে আব্বা। বউ ভালো না, ও দুশ্চরিত্রা, ওরে খেলা। আমি তোর আবার বিয়ে কর। বিয়া করবা ঠিক কিন্তু শোনা আর ওই এই কাজটা করবো আব্বা, আর অন্য কোনো কার কাছে যাইতে আরে একবার বারবার করছে, আবার লুঙ্গিটা উঁচু করেন আমি কলা খাবো, লুঙ্গিটা উঁচু করেন আমি কলা খাবো। আমি সহ্য না পারে করতে পারে বারবার এই কথা কইছে। আরে আজকে আব্বা আমার তো ইচ্ছা করছে ওর দুইটা কাপড় দিন সিফান আব্বা ওইভাবে সিবারে ওরে আসছে এবার আমি কাদা বানাবো না। আব্বা এই কথা কারণ কই না, আমি আমি দেখতেছি আব্বা। আবার খালি কইলে ওরা দোষ ঝাবা ওরা স্টুলের মুড়ি ধরে ওরা থাপড়াই থাপড়া বাপের বাড়ি পাঠাই আব্বা। হ্যাঁ তাই কর। এই হ্যাঁ আমি যদি কলা খাওয়া দিতাম তাহলে তোর কি হতো? জি আব্বা 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 আর একটা শুরুতে না একটা শুরুতে আমি দেখতেছি আব্বা। আব্বা আপনার করে করে আচ্ছা তাহলে আমি করে যাচ্ছি। আমি কিন্তু এই বউ আর দেখতে চাই না, যা ছোয়ালে আমি ওই বউ খেতা দেবো। এই তোর তো ভালো না, যদি মেহমান টেমন আসে আমাদের বাড়ি, যদি করে ফেলা যে আমি কলা খাবো, তখন কি যেমন থাকবে না, ও বউরে খেদা খেদা আমি যাওয়া। শালা বউর তো চরিত্র আসলে ভালো না। হ্যাঁ হাফবার কলা আছে আপা তো কলা খাওয়াই দিলে না তাহলে তো সর্বনাশ। বাকি যে ড্রাইভারের কয় নাই, দারোয়ানের কয় নাই, ওর কাউরে করলে তোরা কলা হাসলে খাওয়াই দিত, তখন আমার কলার তুমি বেরিয়ে থাকতো না। ওর একটা ব্যবস্থা করতেই গো, ওর একটা ব্যবস্থা করতেই দিব। আব্বা, গরম গরম একটু দুধ দেয় আপনারা? কি কালকে আমার কলা খাতে চাইছো আর আজকে তোমার দুধ খাওয়া চাইছো? হ্যাঁ এত বিয়ে মেয়ে লোক আমি দিইনি, তুমি যাও আমার সামনে চলে যাও। আব্বা রাগারাগি করতেছেন কে? এখন দুধ খেলে তো শরীরে একটু বল পাইবেন, হ্যাঁ। শক্তি হইব। দুধ খালি শরীর বল পাবে। হ্যাঁ তুমি আমার কলা খাতে চাও, তোমার দুধ খাতে চাও আমারে। হ্যাঁ আমি কি ছোট খুকি, আমি কিছু বুঝি না? আব্বা এই যে আপনি শুধু শুধু খালি রাগ করতেছেন, এখানে রাগের কি আছে? আপনার ওখানে যে বয়স, গরম দুধ খাইলে প্রতিদিন 1 গ্লাস করে তাহলে ভালো। আমি কি আমার দুধের কথা কইছি? আপনার তো গায়ের দুধের কথা কইছি। তুমি গায়ের দুধ খাও আর ছাগলের দুধ খাও, আমি তোমার দুধ খাবোই না, তুমি যাও। আব্বা লঙ্গি রসা করেন তো, আমি কলা রাখামু। কি তুমি আবার শুরু করছো যে লুঙ্গি উঠারো কলা খাবো ফাইনাল কি করো? এত বিয়ে মহিলা তো আমি দেই নাই তোমার আমার ঘরে আমি ভুল করেছি। কি যে সি এমন মেয়ে লোক আমার ছেলের বউ, আমি কারে কোজা দিই, কার দিক যাই? মানুষের সামনে মুখ দেখাবো কি যে ছেলের বউ আমার এ কয়? এই যে আমরা রাগারাগি যাই করেন, আপনি লঙ্গি রসা করেন, আমি কলা খাইয়ে। আবারও সেই কথা। হ্যাঁ আব্বা আমারে বিচার দিচ্ছিল, আমি তো বিশ্বাস করি নাই। তোমার চরিত্র এরকম? হ্যাঁ তোমার কলার প্রয়োজন। আচ্ছা আমার যেতে মনে হয়, আমার যেতে মনে হয় না বেহাতব। এই যে তুমি রাগারাগি করতেছো কি? আমি কি খারাপ কিছু কইছি? আবার কইছে লঙ্গি রসা করলে আমি কলা রাখাবো। শোন তোর বল কথা শোন। ইচ্ছা করছে তখন জুতা দিয়ে তোমার পিটাই। হ্যাঁ হেই আমার আব্বা তোমার আব্বার মতো না। হ্যাঁ তোমার শ্বশুর আব্বা লিখো নিজের বাবার মতো, তুমি তার কাছে এই এই সব বেয়াদবি কথা কি করে বলো? হ্যাঁ খারাপ কি করলাম? আমি বলে বেয়াদবি করছি, শ্বশুর আব্বা দেখে হয়তো আমি বললাম। এটা খারাপই না, এটা খারাপই না। আমি তোমার স্বামী, আমি থাকতে হ্যাঁ এই রাতে 2-3 বার তোমার কাছে সময় দিই। হ্যাঁ তারপরে তুমি আমার আব্বার কাছে কলা দিয়েছো। মেজাজটা এই 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 কলটা তোর রাতে 2-3 বার করে কলা খাওয়াইতে হয় না? হ্যাঁ তুই আমার আব্বার কাছে কলা চাস? ওই ওই তোর যে রাতে 3 বার করে কলা খাওয়াইতে হয় না? হ্যাঁ হয় না? তুই আব্বার কাছে কলা চাস? এই যে তুমিও রাগ হয়ে যেতেছো, আব্বাও রাগ হয়ে যায়। আমি খারাপ কি বললাম? আব্বার শুধু এইটুকুই তো আমি বললাম যে লঙ্গি রসা করেন, আমি কলা। এ আব্বা আব্বা এই 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 শয়তান মহিলার সংসার করবো না। আর একটাই বিচার, ওরে পিটাইয়া আর বাপের বাড়ি পাঠাই দিই। কি গো আব্বা? সেটাই ভালো হবে, সেটাই কর। হ্যাঁ ও আজকে তোমার কাছে কলা চাইছে, কালকে আমার ভাই যাওয়ার কাছে কলা চাইবো, পরের দিন পশু প্রতিবেশীর কাছে কলা চাইবো, ও যারে ভাবে তার কাছে খালি কলা চাইবো। তোমার থাকবে না এ আন্ড খেদা।
লিখে বুঝতেছ তুই আব্বার কাছে কি লিখে বলা দিদি হ্যাঁ তুই অন্য কারো কাছে ছেড়ে তা বুঝতে পারতাম যে তুই তোর চরিত্রের সমাজে পরে কি করতে গেছিস আব্বা হ্যাঁ আমার আব্বা মানে তোর শ্বশুর আব্বা তুই তার কাছে বলা দিচ্ছস ওইসে আমি বুঝতে পারতেছি না তোমরা কেড়ে আমার কথাটা বুঝতেছো না হ্যাঁ এই তুমি না বুঝতেছ আব্বাই না বুঝতেছো তুমি আচ্ছা তুই কি বুঝাবি ক তুই আমার কি বুঝাবি ক হ্যাঁ আমার তখন রাগ হচ্ছে তুই আমার বউ নইলে তোরে এখন খাইয়া ফেলাইতাম হ্যাঁ আর আমারও যদি ছেলের বউ না হতো আমি একসময় মারি ওরে এত টাকা না দিতাম। আই দেখ মুহা বিপদ তো আমি বললাম হ্যাঁ এই তুই মহাবতী কথা বলবি তুই কি আমার আব্বার ফালতু মনে করছস খারাপ মানুষ মনে করছস যে তুই গিয়ে কলার লোক দিয়ে হবি আর আমার আব্বা কলা দিয়ে দেবো তোর এই আমার আব্বা এরকম না আমার আব্বার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র হ্যাঁ তুই কারে কি বুঝাস ওই তোর চরিত্রের সমস্যা তাহলে তুই আমার আব্বা বুড়া মানুষ তুই তার কাছে কলা এই যে দুজনে রাগারাগি করতেছো আমার মতো যদি পরিস্থিতিতে পড়তা তাহলে আসলে বুঝতে পারতা আর এরকম পরিস্থিতি হলে যদি আব্বাই না থাকতো দারোয়ানও থাকতো আমি দারোয়ানটাও কইতাম যে, আমি কলা খাবো এই আব্বা তুই যে তোমার দিয়েছে এক করে ওর মা বাপরে ফোন দে দিয়ে দে ঠিক আছে আব্বা ঠিক আছে আব্বা আব্বা ও দারোয়ানরাও ছাড়তো না আব্বা ও আমার বংশের একেবারে মনে করে মান সমাজ যাচ্ছে সব মানুষের সাথে মিশে যাবে এই তোর কথা খারাপ হয়ে গেলে আমি সংসারই করব না আব্বা আর বাপের খবর দিলে তালাক দিয়ে বিদায় করে দিস হ্যাঁ দিয়ে দে এই যে সবাই চুপ করেন তো আমার আর ভালো লাগতেছে না আমি কি বলতেছি তুমি একটু শোনো আব্বা লঙ্গিটা শোনো তো আমি তো করবেনি না আমি করে দেখাই এই যে এই যে এই যে এরার লেগে করছি আর আপনারা আমারে ভুল বুঝতেছেন রাগারাগি করতেছেন আমি এই কলার লেগে পাগল কলাটা আমি সব সময় খাই তুমি এই করার কথা কইছো সি আর আমি কোনটা ভাবে আব্বা। বলেছি তোরা থাক আমি যাই যা আব্বা ওই ওই তুই কি এই করার কথা কবি আগে কবি আমি আর বাবা পুরো মানুষ লজ্জা পাইল না কি এতে কি মনে করছে আমরা তুই বাপ বলা সি 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 এই করা এইটা লেগে তো কইতাছি তোমরা দুজনে তো আমার কত কিছু কইতাছ আমার আব্বারে আনবা এই করবা সেই করবা আমি খারাপ মহিলা এই ফলা তোমার প্রয়োজন না বলা তোমার খাওয়াইতেছি আহ